আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে কোনো প্রকার থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই আমরা সি ড্রাইভকে ক্লিন করতে পারি। তো সি ড্রাইভ নিয়ে আপনারা অনেকেই হয়তো অনেক সমস্যার মধ্যে ভুগছেন সি ড্রাইভ ফুল হয়ে যাওয়ার কারণে। তো আমার সি ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে কিন্তু ক্লিন। তো আমি সি ড্রাইভ এমনিতেই সবসময় ফাঁকা রাখি এবং সি ড্রাইভকে প্রত্যেক দিন আমি ক্লিন করি, যার কারণে আমার সি ড্রাইভের এরকম অবস্থা। আপনারা যদি আমার ভিডিও দেখে যদি রেগুলার যদি ক্লিন করেন, আপনাদের সি ড্রাইভও কিন্তু যথেষ্ট পরিমাণে ফাঁকা থাকবে এবং আপনাদের পিসিও কিন্তু যথেষ্ট ফাস্ট কাজ করবে। তো সি ড্রাইভকে ক্লিন করার জন্য আপনাদের সি ড্রাইভে রাইট ক্লিক করতে হবে এবং সবার শেষে যে অপশান আপনারা পেয়ে যাবেন সেটার নাম প্রপার্টিস, সেখানে একটা ক্লিক করে আপনাদের ঢুকে পড়তে হবে। তো এরপর আপনারা এখানে কিন্তু একটা অপশান পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ডিস্ক ক্লিন আপ। তো এখানে একটা ক্লিক করতে হবে। আর ডিস্ক ক্লিন আপে ঢুকলে কিন্তু এখানে কিন্তু ডিস্ককে ক্লিন করার জন্য কিন্তু অনেক রকমের কিন্তু ফাইল এখানে আছে, যেগুলো কিছু উইন্ডোজ থেকে রেকমেন্ড করে দিয়েছে, যেগুলোতে কিন্তু টিকমার্ক দেওয়া আছে। তো আমি আপনাদের রেকমেন্ড করব অবশ্যই আপনারা রিসাইকেল বিন এবং টেম্পোরারি ফাইল এই দুটাতেও টিকমার্ক দিবেন এবং এরপর ওকেতে ক্লিক করবেন। তো টেম্পোরারি ফাইল হচ্ছে যেগুলো ফাইল আপনাদের কোনো কাজে আসে না, যেগুলো হয়তো দেখা যাচ্ছে কোনো থাম্বনেল হইতে পারে বা অন্যান্য কিছু থাকতে পারে। তো এগুলো আসলে পিসির মধ্যে পড়ে থেকে আপনাদের ডেস্ককে একটা অনেক বড় জায়গা নষ্ট করে। তো এগুলো আপনারা সবগুলো ক্লিন করে ফেলবেন, এরপর আপনারা ওকেতে ক্লিক করবেন। এরপর দেখবেন যে আপনাদের সি ড্রাইভ যথেষ্ট পরিমাণে ফাঁকা হয়ে যাবে। তো আমার সি ড্রাইভ যথেষ্ট পরিমাণে ফাঁকা আগে থেকেই ছিল, যার কারণে আর ক্লিন হওয়ার মতো তেমন কিছু ছিল না। তো আপনারা ক্লিন করলে দেখবেন যে সেখান থেকে হয়তো 20-30 জিবি কি তার বেশিও আপনাদের ফাঁকা হয়ে যেতে পারে। তো আপনারা যদি আগে কখনো সি ড্রাইভ এভাবে ক্লিন না করে থাকেন তো অবশ্যই আজকে একবার ক্লিন করে ফেলেন। দেখবেন যে যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা হবে এবং সি ড্রাইভও যথেষ্ট পরিমাণে ফাস্ট কাজ করবে, আপনাদের পিসিও যথেষ্ট পরিমাণে ফাস্ট কাজ করবে। তো এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।